হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক গুরু চ্যানেল। আজকের ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে, আমার কাছে হিরো প্লেজার একটা বাইক এসছে যেটাতে সেলফ মারলে আওয়াজ হচ্ছে আর সেলফটা আটকে আটকে যাচ্ছে। ব্যাটারি ঠিক আছে, সব ওকে, কিন্তু সেলফ মারলে আওয়াজ হচ্ছে আর সেলফটা আটকে আটকে যাচ্ছে, মনে হচ্ছে যেন ব্যাটারি বসে গেছে। দেখুন, তো ভিউয়ার্স, আপনারা দেখলেন সেলফ মারলে যে আওয়াজটা হচ্ছে, সেটাকে আজকে আমাকে ঠিক করতে হবে। সবার ফার্স্টে আমি ক্লাচটা খুলে দেখব কিসের সমস্যা, বেন্ডিক্সের সমস্যা না এর ক্র্যাঙ্কশ্যাফট টাল হয়ে যায়। সাধারণত স্কুটি গাড়িতে সেলফ মারলে ক্র্যাঙ্কশ্যাফটটা টাল হয়ে যায় অনেক সময়। তো যদি ক্র্যাঙ্কশ্যাফট টাল হয়ে যায় তাহলে ক্র্যাঙ্কশ্যাফট ওপর থেকেও সোজা করা যায়, কিন্তু আমি ওপর থেকে সোজা করব না। পুরো ইঞ্জিন যদি নামিয়ে নিয়ে একদম ভালোভাবে ক্র্যাঙ্কশ্যাফটটাকে সোজা করে তারপর আমি ফিটিং করব। তো চলুন আগে দেখে নিই। তো ভিউয়ার্স দেখুন, যেটা আমি ভেবেছিলাম সেটাই হয়েছে। যেটা হচ্ছে এই গাড়িটার ক্র্যাঙ্কশ্যাফটটা টাল হয়ে গেছে। ক্র্যাঙ্কশ্যাফটটা টাল হয়ে যাওয়ার জন্য গাড়ির সেলফ মারলে আটকে আটকে যাচ্ছে আর আওয়াজ হচ্ছে। সেলফ মারার পর গাড়ি স্টার্ট অবস্থায় রাখলে যে আওয়াজটা দেখালাম সেই আওয়াজটা হচ্ছে। তো ভিউয়ার্স, সবার ফার্স্টে আমাকে ইঞ্জিনটা নামিয়ে নিতে হবে। স্কুটি গাড়ির একটা সমস্যা সবথেকে বড়, যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় তাহলে ইঞ্জিনটা পুরো নামাতে হয়। তো চলুন, আমি ইঞ্জিনটা নামিয়ে নিয়েছি। এবার আমি এই ইঞ্জিনের কভারগুলো সব খুলে ফেলবো। সাইলেন্সার কভার সব খুলে বিগিনটাকে বের করতে হবে। সবার ফার্স্ট বিগিনটা বের করে দেখতে হবে কতটা টাল হয়েছে, নিজে থেকে হবে না লেতে নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স দেখুন, ব্লক পিস্টনটা খুলে নিয়েছি। এবার আপনাদেরকে ফার্স্ট ভালোভাবে দেখাচ্ছি। দেখুন, হালকা হালকা বাঁকা রোটেট হচ্ছে। এই যে এটা কেন হয়, কিসের জন্য হয়, সেটাও আমি আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আপনাদের গাড়িতেও যদি সেম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে যথারীতি যতটা সম্ভব যত তাড়াতাড়ি পারবেন কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে গাড়িটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে পরে আরও বেশি সমস্যা হতে পারে। চলুন, স্কুটি গাড়ির ইঞ্জিনে কিছুই নেই, শুধু বিগিনটা আছে, টাইমিং চেনটা আছে, আর কিছু নেই। দেখুন ক্র্যাঙ্কশ্যাফটটা কীরকম টাল হয়েছে, ভালোই হয়েছে টাল। এটা এখানে হবে না, এটা লেদে নিয়ে যেয়ে ঠিক করে নিয়ে আসতে হবে। লেদে নিয়ে যেয়ে ঠিক করে নিয়ে এসে ফিটিং করতে হবে। তো চলুন, বেশি লেট না করে ইঞ্জিনটাকে আবার ফিটিংও করতে হবে আমাকে। আমি বিগিনটা খুলে দিই। তো ভিউয়ার্স, বিগিন আমি সোজা করে নিয়ে চলে এসেছি। এবার আমি ফিটিং করে নেব। বিগিন ফিটিং করার সময় অবশ্যই দেখবেন ওই দিকের অয়েল সিলটা যেন নষ্ট না হয়, আর টাইমিং চেনটা আগে ঢুকিয়ে নেবেন, তারপর বিগিনটা সেট করবেন, নাহলে টাইমিং চেন লাগাতে অসুবিধা হয়। আর ক্র্যাঙ্কশ্যাফট যদি টাল হয়ে যায় তাহলে ক্লাচ সাইড দিয়ে মোবিল লিক করে, মানে কোনোভাবেই মোবিল লিকেজ বন্ধ করতে পারবেন না যদি ক্র্যাঙ্কশ্যাফট টাল হয়ে যায়। আপনি নতুন অয়েল সিল লাগাবেন তাও মোবিল লিক করবে। তো ভিউয়ার্স চলুন, বিগিন ফিটিং হয়ে গেছে। এবার আমি ঢাকা লাগিয়ে দাঁড় করে দিয়েছি ইঞ্জিনটা দাঁড় করে দেওয়ার পর এবার মানে অল ওকে, শুধু ব্লক পিস্টন লাগাবো, কমপ্লিট করব। একা হাতে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আর কাজও করছি, তো একটুখানি সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন,
আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো ভিউয়ার্স চলুন, আমি পুরো ফিটিং করে ইঞ্জিনটা তুলে নিয়েছি। ভিডিও বেশি বড় না করে, ভিডিও বেশি না দেরি করে তুলে নিয়েছি। নিয়ে সব তারফারগুলো ফিটিং করে আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমার ভিডিও নতুন এসেছেন, প্রথমবার আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিডিওটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো আরও ইন্টারেস্টিং, এর থেকে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি মনে হয় আমি আপনাদেরকে কিছু সাহায্য করতে পেরেছি বা এই ভিডিওটিতে আপনাদের কিছু উপকার হয়েছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ, বাই বাই।